ও গেছেন বাদশাহ আপনার ডাক্তার সাহেবের গেছে গিয়া কইলা কবিরাজ সাহেব এমন পেশাব বন্ধ হয়েছে, পেশাবটা বাবা ছোটে না, কোনো ডাক্তার ফের বাক্যে রাখছে না, এখন জ্বালা যন্ত্রণায় আমার শেষ সময় মরণের সময় লাগে গেছে কি। আল্লাহু আকবার। মাত বুঝা গেছে নি? ও কবিরাজ সাহেব কইলা এখন বাদশাহ আপনি কিতা কোথায় বলে বাবা আমার পেশাবটা ছুটাইয়া দেও। জ্বালা দেখলাম মুখ লিপস্টিক আর আটা ময়দা আরো কতখান খালি ওলা সারায় আসছো না। সোনার ময়না হল যেদিন মারা যাইবাই, যেই সময় 40 কদম তৈয়া আপনার আমার তৈয়াই যাই বাবা বাপ সবাই দুজখর ফরিস্তায় চকুর মধ্যে আনিয়া আপনার আগনির দুজখর আগনির আগর মারবা হকানা ওজুবিল্লাহ। আগর বুঝছেন নি? লাঠির দেখছেন নানি হের করিয়া আপনার কিল মারুন নানি আগর দিয়ে মুড়ি মুড়ি। এখন তো আগর বার হয়ে গেছে আপনার, বর্তমানে আগর আপনার কারেন্টের সিস্টেমে চলে নানি স্যার, লাকড়ি হের করুন নানি। হানিকারা আমার বাইয়াই নারবনিন যদি বেগ না বেটিন তোর বাসাও মাই অকল খেয়াল করি হন, হানিকারা আমার মাই অকল খেয়াল করি হন। যদি বেগ না বেটিন বেটাইন তোর বাসাও মা বইন হল মারা যাওয়ার বাদে দুজখর ফরিস্তায় চকুর মধ্যে আনি আপনার দুজখর আগুনির আগর মারবা হকুয়াল নাউজুবিল্লাহ। আঙ্গাজ ধরা যাইব নি? হ্যাঁ, চকুত যদি আগর মারা আঙ্গাজ ধরতে পারবা নি? এটা আমার জাবির হুসাইন সাহেবর ওয়াজ শুনিয়া 200 হুশ হারি গেছে। ভাই সাহেব কইতরা জিও হো আল্লাহু আকবার। 200 শুনিও না হুশ হারিব। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিক বালিয়ে গু বললে চকুর যারা যায় না। মাত বুঝা গেছে নি? এটা ভাই সাহেবে খেয়াল করছেন না, 200 কইছেন। মাত বুঝা গেছে নি? আর দতে মাত টান বুঝো আইছেন আর লাগি জয় হইলিছ। চকুর স্বাভাবিক বালিয়ে গু বললে যারা যায় না, স্বাভাবিক বালিয়ে গু বললে যারা যায় না। কিন্তু মা বই নহল আমার ভাইয়াই নহল, যেসব বেটিনতে বেগনা বেটাইন তোর বাসাইবাই আর যেসব বেটাইনতে বেগনা বেটিন তোর বাসাইবাই এরা চকুর মাঝে বাবা দুজখর আগুনির আগর মারা হইব নাউজুবিল্লাহ। এটা আমরা জানতে পারবো নি? তে আমরা যদি চোখ ফড়ি যায় চোখ ফিরাই লাইমু আর আল্লাহর কাছে মাফ চাইমু, আমল কর্ম ওখানোর ঘরে হোক ইনশাআল্লাহ। সোনার ময়না হল, সোনার চান্দ হল। 2 নম্বরে জবানের হেফাজত করতাম। ও মুখে মানুষরে ব্যস্ত নিব, ও মুখে মানুষরে দুজখ নিব। 12 ঘন্টা হিসাব লইবা মা জনের হিসাবের দিনে, 12 ঘন্টা হিসাব লইবা মা জনে। সকালে মুমিন আর বিকালে কুহুর, এক মাতে আল্লাহ রাজি হন, এক মাতে আল্লাহ বেজার। গাওয়া এক মাত আছে জবান শিরি মুলুকগিরি, দাদির হদিস না নেই, কিন্তু কিতাবর লগে প্রায় সময় তা মাত মিলি যায়। হোক সুবহানাল্লাহ। ও মুখর কারণে তোমার একজন মানুষের তালটা কি আপনার মাছর টুমা উঠাইয়া দিলেইব, ও মুখর কারণে নিসাব। আর ও মুখর কারণে হুরনির বাড়িও হইবায়। মাতক মাত আছে না মিশা? এর লাগে মাতিতে আপনার হিসাবে মাতিতায়। নবী কইছেন ওসমান, ওসমান খেয়াল করে হন, ওসমান মাতিতে হিসাবে মাতিও। ওসমান মুখর মাত বারই গেলে হামায় না, ওসমান মুখর মাত বারই গেলে হামায় না। মুখর মাত বারই গেলে আর হামায়নি। গায়ের বান্ধর দুধ টান মারি বার করার বাদে ওলা বান্ধ তলেই থাকে না, গায়ের বান্ধিতা বাচ্চা দিয়ে বানাইয়া আপনার টান মারি দুধ উঠান বার করলায়। আর এর বাদে আপনারা হানিগ্রাম অঞ্চল শহীদবন্দর জমিন বা আলগা করিলা কোনো ডাক্তার আসননি, বান্ধতাকে টান মারি দুধটা বার করি লাইছো আর বাদে ওলা উফতা হারাইতা আসননি। নবী কইছেন ওসমান মাতিতে হিসাবে মাতে ওসমান, এক মাতে মুমিন আর এক মাতে কুহুর। ওসমান মুখর মাত বারইলে হামায় না, গায়ের বান্ধ দুধ বারই গেলে হামায় না, আর আতরটি চাললে ওসমান গড়িয়ায় না। মাত পূজা গেছে নি? এর লাগে আমরা মাতিতে হিসাবে মাতিতাম। শৈল্যর গরম
হায় রে হায়, এক এক মানুষের শৈল্যর গরম দেখায়। ফাইন গই গেলে মাতে মাতে কইবা আমার তো 7 লাঠি রে বা, কোন বেলা মোকাবিলা দিতে ডেট দে। ইটা সমাজও আপনার বেমার আছে না নি? মাতো না বাবা, শৈল্যর গরম দেখাইও না, গোষ্ঠীর গরম দেখাইও না, টেকার গরম দেখাইও না। হুলিলে ফাটিবাই, হুলিলে ফাটিবাই। বেলুম আপনারা এই হানিকেরাম আসেনি, বেলুম মাতো না। বেলুম হুলার বাদে বেলুমে খোঁজ আমি খুব নিরে 1.5 বের, কিন্তু ফাটার বাদে বেলুম খেয়েও যাব লয়নি, মাতো না। বেলুম ফাটার বাদে লাথর আগে থাকে। ও বেলুমে খুঁজল রে বা, যদি জানতাম ফাটার বাদে লাথর আগে তাহমো তে যেত আমার ফাম দক্ষ হুলিলাম না। নেই মাত বুঝা গেছে নি? হুলিলে ফাটিবাই, কৌ হুলিলে ফাটিবাই, কৌ হুলিলে ফাটিবাই। আমরা আজ তাকে আর হুলাহুলি করতাম না, কৌ ইনশাআল্লাহ। বহুত বড় এক বাদশাহ, গাঁর মানুষের মাটিতেও আপনার বেটা এই কর্ম সেই কর্ম, তোমরা খানা ধরে উঠাইমো আর বুয়াইমো। ইলা কিছু মানুষ সমাজও আসন না, হেই তুম কি ঘুরে। বহুত বড় এক না ফরমান বাদশাহ, গাঁর মানুষের মানুষ করি হয় না। আল্লাহ দরলা এমন পেশাব বন্ধ হইল বাবা, পেশাব তো আর হয় না। ডাক্তরে ফাই বেড়াইও বার হতা পারুন না, পেশাব জাম লাগছে। দর্শন করবে আল্লাহ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, জোরে হো সুবহানাল্লাহ। ও বাবা এরে উঠা উঠে করো কি? ও তো মনের মধ্যে আপনার নারাজি হয়ে যায়। সেদিন গলা সভাপতি কুদাইয়া হরাইছে দাঁড় থাকি, আমার ওয়াজও তুলিয়া দেখি খালি মোবাইলও তাই গেম খেলাইতরা। নাউজুবিল্লাহ হোক। হিনো আসলাম মাগরিব বাদে ওয়াজও বলে 2.5 ঘন্টা ওয়াজ করছি, বাদে টুকা খান দুজন হুজুর তোরা কালেকশন করো মসজিদ ওখানটা লাগিত। সভাপতি রাতে দিন চোখ পড়ছে, দেখি তাই খালি মোবাইলও গেম খেলাইতরা। আমি কইলাম ও ঠাকু ভাই, আমারও তো মোবাইল আছে, আমিও তো ফারিগুত গেম খেলাইতাম, তোমার সভাপতি খেয়ে বানাইল। ওয়াজর সুন্দর হইলা সভাপতি আর মাইক কও না সুবহানাল্লাহ। আর মসজিদর সুন্দর হইলা ইমাম, আর গরর সুন্দর হইল বেটিন হো না সুবহানাল্লাহ। এখন সভাপতি হন ওয়াজও বইয়া গেম খেলাইতরা, ইনো রহমতর ফরিস্তা আসন নি? মাতো না। ও কইছে আমি এখন দোয়া করে লইতাম, যদি আপনি হরই না তো আমি চান্দাত যাই আর না, জলদি হরো আনে, তুমি তোমার গেম খেলাই খেলাই চান্দা তুলো, আমি যাই আর গিয়া। ও স্টেজ থাকি তাই নামছন, এর বাদে চান্দা করছি। মাত বুঝা গেছে নি? ওলা মকফুল এক সময় নারাজি আয়, এর লাগে উঠা উঠি করি না, শোনার ময় না হল। যদি বাইচান খেউর বড় জরুরতে ফাইলায়, ফেসাবে ফাইলায়, তাহলে একটা আঙ্গুল দেখাইলেও আমি বুধ ভাইমু জরুরতে দাঁড়ায়। আর মিশা মাতিয়া যাওতে বাবা কিন্তু বাদে ডাইরেক্ট হইব। ও বাসার মাতা জিকির হর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো বাদশার আর পেশাব হয় না, কোনো লাইনে পেশাব হয় না, কোনো ডাক্তার ফের বাকি রইল না বাবা। ও বাদশায় আপনার খবর পাইলা অমুক জায়গাতে একজন ডাক্তার আসন, এই না আপনার ঔষধ দেন, পেশাব ছুটে। ও বাদশায় তার কর্মচারীরা কইলা যাও চাইন দেবা, হ্যাঁ ডাক্তার বেটারে লইয়া আইও, কইও আমরার বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, বাদশা পাঠাইছেন ডাক্তার সাহেব আপনার যাইতাই। যেমনে গিয়ে আপনার বাদশার কেটার হলে কইছেন ডাক্তার সাহেবে কইলা ও বাবা হল জলদি করে যাও। বাদশারে গিয়া কইও তান যদি ওষুধর খামে ভাই আমার ওখানে হইতা, ইন শত শত রোগী আসন, তান বাড়ির যাবা আমার সম্ভব নাই। শিলচার ডাক্তার দেখাই তৈলে আমরা সকালে এল্টো রিজার্ভ করে যাই না নি? মাতো না। না শিলচার থেকে আমস্তার আইবা আপনার হানিকেরাম আপনার হাট পরীক্ষা করা, রুগী ডাক্তারের কাছে যায়নি না, ডাক্তার খুঁজাইয়া বাড়িতে রুগীর কাছে আয়, রুগী যাই না নি। ও আপনার কবিরাজে কইলা রে বা যাও তোমার তান বাদশারে কইও, তান যদি ওষুধর খামে ভাতে বাদশারে কইও তাই ন আইতা, আমারই পরিমাণ সময় না তান বাড়িতে দিতাম, কেন কত রুগীও হল আসন।
ও বাচ্চার কেটার হলে গিয়া খোয়ার বাদে ও বাচ্চার তোলা আপনার কুমড়া হরু হইল বাচ্চা হইলে ওই রে মাত্রান্তা তো হাসা ডাক্তর তো আমার কেন আইবার কথা নাই রোগ হয়েছে আপনার রোগীও দোয়াই খাইতো ডাক্তরও তো ওষুধ খাইবার কথা না ডাক্তরের কাম তো হইল চিলি হইলে কে দেওয়া ও বাচ্চা তোলা কুমড়া হরু হয়েছে না নি মাতো না ও গেছেন বাচ্চা আপনার ডাক্তর সাহেবর গেছে গিয়া কইলা কবির সাহেব এমন পেশাব বন্ধ হয়েছে পেশাবটা বাবা ছোটে না কোনো ডাক্তার ফের বাক্যে রাখছে না এখন জ্বালা যন্ত্রণায় আমার শেষ সময় মরণের সময় লাগে গেছে কি আল্লাহু আকবার মাত বুঝা গেছে নি ও কবিরাজ সাহেব কইলে এখন বাদশাহ আপনি কিতা কোথায় বলে বাবা আমার পেশাবটা ছুটাইয়া দেও জ্বালা যন্ত্রণা আর যারতাম পারিয়ান না ও ডাক্তার সাহেব কইলে জিও বাদশাহ পেশাব ছুটাইবার ওষুধ আমার ইনো আছে কিন্তু স্টাম্প পেখারটা লগে আসেনি তাহলে বার করো বলে কিতা কোথায় বলে তোমার বাসায় অর্ধেক লাগবো হো সুবহানাল্লাহ বলে অত দাম নিরে বেটা বলে যে আমার এটা ওষুধ এটা হবারই পেশাব যদি ডাইরেক্ট করতে চাও ছুটাইতে চাও তে বাসায় অর্ধেক দেওয়া লাগবো বাসা হইলে আরে যদি মরি যাইতে তো দন চামান কুকুর মেকুরা খাইবা তে ভালাবা অর্ধেক দিলে অর্ধেক তো তা হবো কিন্তু কিতা কইসন পেশাবটা নর্মাল হইতো এখান মূল কইসন নি পেশাবটা ছুটাইবার ওষুধ দেওয়ার বা পেশাবটা এমন বন্ধ হয়েছে ছুটে না ও আপনার কবিরাজ সাহেব আপনার স্টাম্প দস্তখত লইলা বাসায় আপনার বাসায় অর্ধেক দিলাম ও কবিরাজের কাছ থেকে নিয়ে আপনার ঔষধ খাইলা এরে খাইয়া এমন পেশাব ডাইরেক্ট হইল পেশাব আর পেশাব তো বন্ধ হয় না বিছনা তো পেশাব আটিলেও পেশাব খাবাত বইলেও পেশাব যেন যান পেশাব আরও পেশাব বাসায় হইল রে এই অবস্থার তো কোনো মানুষের দাড়ি তো জায়গা দিত না মুত্রা দামান যদি আপনার কাঞ্চনপুর থাকি আপনার হানিকেরা মাইন গরো জায়গা দিবাইনি মাতো না হো বন্ধ দি খাবাই কইবা মাই হাসনা হবা তাতে বেটা গুতার বিদায় করব রাত যদি হুতাল গরতে আপনার রাজাই নষ্ট করব আর হুরুতার পেশাবর গণ যারা যায় কিন্তু বাবা বড় মানুষের পেশাবর গণ যারা যায় নাই তা বড় বিকটি গন্ধ খোকা তাছাড়া মিশা বাসায় হইল রে পেশাব বন্ধ আসলো তবে কোনো মতে আঙ্গাজ করে করে দিন গেছিল এখন ইলা বেঠে কতদিন বিছনা বদলাইব আর কোনো কুটমত তুইলা জায়গা দিতা না এমন কবিরাজ বেটা ঔষধ দিল পেশাব তো ডাইরেক্ট হয়ে গেল আয়া কইল কবিরাজ সাহেব এমন ওষুধ দিলা বাবা পেশাবটা এমন ডাইরেক্ট হওয়া হয়েছে পেশাবটা তো আপনার নর্মাল হয় না কবিরাজ সাহেব কইল বাদশাহ পেশাবটা ছুটেছে নি লগে লগে বাসায় হইলা বাবা পেশাব ছুটিছে বেলে তাহলে তো আমার ওষুধের কোনো দোষ নাই বেলে ও কবিরাজ সাহেব পেশাবটা তো নর্মাল হইবার কথা বেলে ও বাদশাহ ইকান তো মূল্য আপনার কইতে আসিল পেশাবটা আপনার নর্মাল হইতো আচ্ছা নর্মালের ঔষধ আছে আর একটা স্টাম্প তাহলে আপনার বার করো সুবহানাল্লাহ দেখো মৌলা রেখেল বান্ডা বান্ডা কবল তৈয়া হইরর ভিতরে তেল অমসিদ দরিও কান্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার দেখো মৌলা রেখেল বান্ডা বান্ডা মুলা তৈয়া হইরর ভিতরে তেল খলে কবজা চলে মিশি না তোমের ফসল নাও আল্লাহর প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও দরগে মুর্শিদের হাতে মুর্শিদ কুঞ্জন চিননি বাতুনি নমাজের বেদে জাননি ए जिंदगी है फानी ए दुनिया है आनी जानी रहे सदा अल्लाह का नाम तुम करो अल्लाह का काम रहे सदा तुम्हारी भी नाम जुरे जुरे कहो ना सुबहान अल्लाह जिक्र करो ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ओ बास्टा কইলারে বাপ এখন তুমি স্টাম্প দেওয়ার কিতা হতায় বলে আপনার নরমালের ওষুধ নিতাম এখন যদি আপনি পেশাব নর্মাল করতে চান কেন তো আপনি মূলক হইতে আসিল আপনি কইছেন ছুটিবার ওষুধ দিতাম তো ছুটিবার ওষুধ দিছি নর্মাল কথা তো মূল্য আপনি কইছেন না
আচ্ছা নর্মেল করবার ওষুধ আছে অনুষ্ঠাম্প দস্তগত দেখুয়া যে বাসায় যে অর্ধেক রইল হগুন দিবাই সুবহানাল্লাহ বাসায় হইলে আর এইলা যদি পেশাব ডাইরেক্ট হইয়া থাকে তো কোনো মাসে দাঁড়ি তো জায়গা দিত নাই তে ফালা বা অর্ধেক দিলাই জান বাঁচিলে জাহান আছে বিক করিয়া নগর খাইমু মানুষে তো দাঁড়ি তো জায়গা দিবা নানি কিন্তু ডাইরেক্ট মুত্রা মানুষের তো মানুষের দাঁড়ি তো জায়গা দিতা না মাত বুঝা গেছে নি ও বাদশাহ দিলাইলা হি অর্ধেক দিলাইলা আপনার লেখাপড়া দিয়া এখন বাদশাহ আপনার ফতর ফকির হয়ে গেলা রানি যে বাদশাহ গার মানুষরে মানুষ করে হইন না জিকির করলে মানুষরে খেদাইন আজান হইলে মসজিদ হইয়া মানুষরে মারিয়া খেদাইন আমার বছর কখন আর বাই হল ও বাদশাহ তো আপনার ফতর ফকির হইছন গড়িয়া চকর পানি ফালাই এইলাও আল্লাহর ডর হামাইছে ভিতরে বলে ইয়াল্লাহ পেশাব ছুটাইতে আর নর্মাল করতে তো বাদশাহ শেষ হয়ে গেল গে আমার বাজারে কখন আর বাই হল বাদশাহ দিল আইল রে এখন তো আমার আল্লাহর মায়া দয়া ছাড়া আমার উপায় নাই গাছর তলাইয়া বাদশাহ বইছন আর অনর্দম খালি আল্লাহ জিকির করেন লাও ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গাছর তলে বইয়া জিকির খতরাও ও ভাই জঙ্গলে তো বাঘ ভাল্লুক আসলাও জিকির টানো সারা আপনার বাসারে লইয়া বেরিয়া বইছন আর বাসা যেমন এখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লগইয়া সোনার ময়না হল জঙ্গলের বাঘ ভাল্লুকে হইলাম ইলাহা ইল্লাল্লাহ যে গাছর তলে বুয়াত আসলে সোনার ময়না হল গাছর পাতায় হলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরাজ হেন তো রইছন না নিসাম তাই না আপনার নিশা রাইত হইছে এই না আল্লাহর আশিক আল্লাহর অলি সোনার ময়না হল সোনার চান্দ হল আপনার রাস্তা বাজিকের ঘরে ঘরে আইতরা আর ও কথা কইতা রাত্রে যে তো নিশা আল্লাহ ডাক সকলকে রহিম রহমান আল্লাহ ডাকে দিয়াছেন হোনা রাতের যে তো নিশা আল্লাহ ডাক সকলকে রহিম রহমান আল্লাহ ডাকে দিয়াছেন আইয়া ভাইলা বাসায় সোনার ময়না ঘন গাছের তেলে বইয়া আপনার জিকের খতরা আর সাইরোদারে দিয়ে আপনার জঙ্গলে যে তো বাঘ ভাল্লুক আসলা সারা বাসারে গাছের তলে বেরিয়া লইয়া বইছন আর বাসা যেমনি জিকির টান দেন গাছেও হয় ফাত্তায়ও হয় জঙ্গলের বাঘ ভাল্লুক সারা এখন লাও ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখা গেল জঙ্গলের বাঘ ভাল্লুকেও বাসার লগে আল্লাহ আল্লাহ কতরাম গাছও আল্লাহ আল্লাহ করে পাতায়ও আল্লাহ আল্লাহ করে জোরে কও সুবহানাল্লাহ বাসার ভিতরে থাকি আমার অহংকারী হয়ে গেছে কও সুবহানাল্লাহ ও আল্লাহর আশিকে কইলা কবিরের সাহেবে কইলা বাদশাহ আচ্ছা এখন তো বড় আল্লাহ আল্লাহ করডা বাদশাহ মানুষের মসজিদ থাকি খেতাইছো গাঁর মানুষের গাঁর শান্তি দিছ না ও বাদশাহ পেশাব ছুটাইতে আর পেশাব নর্মাল করতে তো বাদশাহ তোমার বাদশাই শেষ হয়ে গেল যদি এখন 100 কোট বেমার হয় ও বাদশাহ এখন কিতা জিনিস বেশিয়া তুমি দোয়াই করতাই আমার বুজুর্গ ওনার ভাই হল বাদশাহ লগে লগে চকর পানি চাল্লাও কান্দিলার হইলাও আল্লাহর আশিক এখন আমার আল্লাহর দয়া ছাড়া আমার উপায় নাই কও সুবহানাল্লাহ
বলে ও বাদশা আইতে কি জালে আল্লাহ চিনছো, বাদশা হলো আল্লাহ চিনিও, আর কোনোদিন ভিতরে অহংকারী রাখিও না। বাদশা আর একটা কথা শোনো, ও বাদশা ফেশন ছুটাইতে নর্মাল করতে বাদশাই শেষ হয়ে গেল। যদি তোমার এক সাইড মারিলাই এখন তুমি কিতা জিনিস বেশি ওষুধ করবাই। লগে লগে বাদশা কইলা ও কবিরাজ এখন আমার আল্লাহর দয়া ছাড়া আমার উপায় নাই, আল্লাহর মায়া ছাড়া আমার উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কবিরাজ সাহেব কইলা ও বাদশা আইত থেকে দিলা বাদশা অহংকারী খান্তার ভিতরে হরাইছ, ওলা সদা সর্বদা বাদশা আল্লাহর জাতর জিকির করিও, আল্লাহর মখলুকের উপরে রহম করিও, গার মানুষের লগে বালা সম্পর্ক রাখিও, বালা মানুষের লগে সম্পর্ক রাখিও। বাদশা তোমার বাদশাহীর আমার দরকার নাই, তোমার বাদশাহী লইয়া যাও। আইত থেকে দিলা আল্লাহ চিনছ, ওলা সবসময় আল্লাহ চিনিও, আর গার মানুষের লগে বালা ব্যবহার করিও। জোরে কও সুবহানাল্লাহ। মাত পূজা গেছে নেশা বহল এর লাগে কোনোদিন বাবা অহংকারী ভিতরে রাখিও না, আর মানুষের পিছে বাবা লাগিও না। যার পিছে লাগবা তার প্রমোশন বাড়িব। জোরে কও সুবহানাল্লাহ। গাঁর মধ্যে বলা মানুষ থাকলে আমার বুজুর্গ হল আর ভাই হল বিভিন্ন বলা মুসিবত থাকে আল্লাহ বাঁচাই রাখিলেন। জোরে কও সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো বর্তমানে খালি হিংসা কে কারে কিলা ব্যান করা যায়। বর্তমানে সমাজও চলেন না নিসাব এক ভাই উন্নত হয়ে গেছে কিলাও করে ব্যান করা যায়, এক মানুষ সম্মান হয়ে গেছে কিলাও করে বেজ্জত করা যায়। আমরা সমাজতা কুপথা চলেন না নিসাব। সোনার ময়না হল গাঁর মধ্যে বলা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকে আল্লাহ গাঁর মানুষরে বাঁচাই রাখুন। সুবহানাল্লাহ। হযরত আলী যদি কুফার জমিন থাকতা না বাবা ফাল লগে মার বিয়াই গেছিল। জোরে কও নাউযুবিল্লাহ। সোনার ময়না ঘর সোনার চাঁদ হল এক মেয়ের গরু ও ভাই বিয়ার আগে একটা ছেলে জন্ম হয়ে গেছে যার সন্তান হন। নাউযুবিল্লাহ। মায় ফুড়িয়ে দেখলাম গাঁর মানুষের রাইট হইলে ওরা আপনার রাইট পানির বাদে হুরুতার খান্দা হনবা। আমরা এত সমাজ থাকি আপনার এক গড়ি হরি তৈ দিবা তে ফালাবা রাইট নিশা রাইট আছে ও হুরুতা গুনিয়া সড়ক ফালাইয়া তৈয়াই হিয়াল কুকুরে খাই লাইবা আর গাঁর কোনো মানুষের বোধ হইতো নাই। আমরা দুনিয়ার মানুষ থাকি বাঁচে যাইব আর আল্লাহ যেখান করবার তো করবা লুকাইয়া করবা, কিন্তু মা গো আল্লাহ আমরা দুনিয়ার মানুষ থাকি বাঁচে যাই মুখে হো নাউযুবিল্লাহ। ও মায় আর হুড়ি তাহলে আপনার আর ওখান এই জায়গার নাম কিতা হানিগ্রাম আর আলগাপুর সড়ক ফুবে নানি ও বাড়ির থেকে দূর আপনার দূরই নিয়ে আপনার এক রাস্তার মধ্যে ও ছোট বাচ্চাকে নিশারাইট ফালাইয়া আইসন। খায়া দেখলে মায়া লাগে না নি মাতো না আমারে দেখি আপনার মায়া লাগছো না নি। আমার মনোভরের এই মসজিদ বাক্যা আগে আই আমি অন্য বারিন্দা তোয়াজ করছি যেন খায়া যায় অন্য মায়া যায় খুব না। সুবহানাল্লাহ। আর আপনারা দেখেও বড় মায়া লাগলো। জোরে কও সুবহানাল্লাহ। ও মা ফুড়িয়ে এক বুদ্ধি করলা কইলান সড়কনিয়া ফলাই দে হিয়াল কুকুরে খাইলি বা আর আল্লাহ যেখান করবার করবা এটা তো বাদে আর নগদ গাঁর মানুষ তাকে বাঁচি গেলাম হো নাউযুবিল্লাহ। সড়কনিয়া ফলাইছ আর ফালাই আইতরা সামান্য জায়গা হওয়ার বাদে বুজুর্গ হওয়ার ভাই হল মা দেখলি একটা কুকুর যার কইলি আম্মা জান ও একটা কুকুর যার মাইতো গিয়া আপনার সাবালটা খাই লাগব। আমার বুজুর্গ হওয়ার ভাই হল মা ভরে আবার কুকুরের লগে আপনার রোয়ানা হইছেন। হো আল্লাহু আকবার। যেমনে মা বলি কুকুরের কর দর্শন ও ভাই কুকুর আপনার কুকুরে আপনার দৌড় দিলাইছে আপনার ডরাইয়া যেমনে খালি হুরতার দ্বারও গেছে। আমার বুজুর্গ হওয়ার ভাই হল ও যে চুকরির করে ঘটনা হইল ও মায় আপনার সড়ক থেকে লইছে ফাত্তর দিয়ে মারছে ইটটা। বুজুর্গ হওয়ার ভাই হল ফাত্তরের ইট্টাটা ও ভাই কুকুরের উপরে না ফড়িয়া ফড়ি গেছে ছোট বাচ্চার উপরে। হো আল্লাহু আকবার।
ফোড়ার লগে লগে তোফার বাচ্চা কান্দা লাগাইছে বাবা লগে লগে মা ভরিয়ে বজরে কখন আর ভাই হল সবাই দাঁত তাকে রিফুজির পাত্তা ছড়িয়ে আনছন আনিয়া বাচ্চাটার মাথার মধ্যে আপনার ব্যান্ডেজ দিয়াইছন হো আল্লাহু আকবার। ফরদিন সোনার ময়না হল ও গ্রামের মধ্যে কুটিপতি আর মানুষ ফুয়াও নাই ভরিও নাই আল্লাহর বান্দা ইশরাকর নামাজ ভরিয়াও আর আপনার জিকির কথা রাস্তা বায়াটি লাও ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করো কোয়া না আপনারা জিকির করতে বকিলি করেন শুনো কোয়া একটা কথা আপনারা শুনুন আমার ইমাম সাহেবের নাম কিটা সজ্জাদুর রহমান সাহেব মৌলানা সজ্জাদুর রহমান সাহেবে আমার ফোন করে দাওয়াত দিছন এখন আপনারা কজনের বেমারের সময় আমি বাড়ির থাকবো টাইম ফোন করি কবে বলে ভবানীপুরের হুজুর আপনি আকুয়া আমরার মজর একটা করবো বেমার আপনি আইয়া কলিমা গু শুনা কুয়া আমি কদিন বাড়ির থাকবো আর কদিন আইয়া আমি আপনারা হানিকারাম কলিমা শুনাইমু মরতে গু নিজে নিজে ফোড়া লাগবো না নি বেটারে ফুয়া কলিমা দের বেটায় আপনার বয়ার আনলাইনি কজন বয়ারের তলে মেহনত করছে এর লাগে মরতর সময় বয়ারের কথা মনে আর মাত পূজা গেছে নি তো মরতর সময় আমি কজন রে ভবানীপুর থেকে কলিমা কইয়া দিমু ইকে নিজে নিজে কলিমা ফোড়া লাগবো না নি তো ফোট তুইলে দুনিয়া তো তোলে মেহনত করা লাগবো জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ময়না হল সোনার চাঁদ হল ফরদ দিন সোনার ময়না হল ও গ্রামের মধ্যে কুটিপতি আল্লাহর বান্দা রাস্তা বাজাইতরা দেখলা অত সুন্দর একটা বাচ্চা মাথার মধ্যে সামান্য আপনার রিফিউজি দিয়ে আপনার ব্যান্ডেজ দেওয়া বুজুর্গ হনার ভাই হল চুকরাটা খালি আপনার খান্দের আল্লাহর বান্দা ভাইয়া কইলা রে আল্লাহ আমার দনের আমার দনের মালিক আল্লাহ দিলেছেন গইবি জোরে হনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বান্দায় ও ব্যবসায়ী বেটায় কুল্লো করিয়া আপনার হুয়াকে বাড়িতে লইয়া গেছেন জোরে হো সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? আচ্ছা আমার এই ভাই আইন খানো বাইরা থেকে আইসন নি জি মাশাআল্লাহ আমার সোজার মধ্যে নিজাম ভাই চাবনি কিতার নাম তান সাদিক আহমদ শাম সমাজসেবী নিজাম ভাই আমার খাস প্রিয় বহুত মায়ার মানুষ বিভিন্ন জায়গাত একলগে মোলাকাত হয় তানে সামান্য সময় দিলাক কোয়াখানে টাইম টাইম তো বিভিন্ন ব্যস্ততা আচ্ছা তো আমার সোনার ময়না হলে আমি সামান্য সময়ের ভিতরে শেষ কর্ম আর এর ঘরে আমার ভাই দুই সাইড মাত মাতিবা আর টান মাতর ঘরে শেষ দোয়া কর্ম আপনারা একমত আছেন তো? জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাতে যাই মাতো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুত কোটিপতি মানুষ প্রায় মানুষ আসন নানি বিয়ার 18-19 বছর হয়ে গেছে ফুয়াও নাই ফুড়িও নাই ইলা আসন নানি আল্লাহর বান্দা দেখলো রে গইবি মাল আল্লাহ মারে দিলেছন আমার সম্পদের মালিক আল্লাহ গইবি বানাইছন জোরে হো সুবহানাল্লাহ। ও ফুয়াগু আল্লাহর বান্দায় ফালিছন উপযুক্ত হয়েছে শাদি হয়ে গেছে মাল লগে জোরে হো নাউযুবিল্লাহ অমসিদ দরিও কান্ডার অবুজার বালকের নাও ডুবিল তোমার দেখো মৌলার খেল বান্ডা বান্ডা বড়ই তৈয়া হইরর ভিতরে তেল ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রশি ধীরে ধীরে টানো ব্যাংকে এত পয়সা করে মাটির নিচে বইয়াম আদমে তাড়ো না করে দুনিয়ার লাগিয়া আদম বাপিয়া দেখতর মনে মাটির সারিন্দারে তোর বাজাইল কুঞ্জনে জোরে হও না সুবহানাল্লাহ। সোনার ময়না ঘর সোনার চাঁদ হল বিয়া হয়ে গেছে ফুয়ার বিয়া হয়ে গেছে মাল লগে হও না ওযুবিল্লাহ। যেমনে কইনা বেটি রাইট না স্বামীর ঘর দিছন বেটা যেমনে বেটির মুখে দিয়ে চাইছে আর বেটিয়া যেমনে স্বামীর মুখে দিয়ে চাইছে বাবা বেটা বেটিয়া লাগছে দরবার 12টার থেকে ফজর হো আল্লাহু আকবার
সোনার ময়না হল সোনার চাঁদ হল বাদশা গেল আপনার হজরত আলীর গেছে ইয়া কইলা হজরত আলী বড় হাঁস করে ফুয়াগু বিয়া দিসলাম যেমনে কইনা বেটি নিয়ে আমার ফুয়ার ঘরে দেওয়া হয়েছে বেটি যেমনি আমার ফুয়ার মুখে দিয়ে চাইছে আর ফুয়া যেমনি আমার বেটির মুখে দিয়ে চাইছে বেটিয়ে ফুয়ার লগে লাগাইছে দরবার আর বেটা লাগাইছে আপনার ফুয়া লাগাইছে বেটির লগে দরবার হজরত আলী রাত 12টার তাকিয়া ফজর পর্যন্ত দরবার হয়েছে হজরত আলী জলদি করে বাড়ি থাও ওখানটা ফায়সালা তুমি করে দিতা জোরে হো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়ানে আগে গুলো আর তার গোতার মুড়ো না নিবা মাতো না বেটা লামছে ফুরকিত গুছলো দর্শে বড় জরুরত হইল রে বাবা এখন হিবাই শুনছি খালি গায়ে যাইতা নাই খালি গায়ে খালি পায়ে খালি মাথায় না লেট্রিনও যাইতে সময় মাথার থাকতো তো কি শরীর থাকতো টাকা ফাত থাকতো স্যান্ডেল আমরা আমল করবো না নি বেটা কইল ফালাবা অত ঝামেলা করবার কাম নাই কোনো ফুরকিত বুট দিয়া মারি দে গিয়ারও যাতা মারছে যাতা মাল তো সাপ্লাই হয়ে গেছে না নিজাম হে উঠবার উপরে উঠে গেছে আগে পানির উপরে উঠিয়া বুধবার মাথাত খালি বাড়ি বাড়ি আট দিয়া দেখে সারা মাল তো মাথাত খইল রে শিয়ানে আগে গুঁড়ো আর তার গুতার মুড়ো চাইছিলাম লুকাইতাম দেখা লুকাইতাম পারছি না রে মাথা চইলেছে তে মা বুড়িয়ে শ্যান্তি করল না নি মাতো না সোনার ময়না হল হজরত আলী যেমনে আইসন আওয়ার লগে লগে আপনার বেটির আপনার ডাক দিয়ে আপনার সামনে আনছন বেটিরে কইলা তোমার মা খানো গো তোমার মারে সামনে আনো আনার লগে লগে বুজুর্গ হল হজরত আলী লগে লগে জিকার করলা বেটি খেয়াল করে শোনো তোমার বিয়ার আগে একটা ঘটনা হইল নি একটা ছেলে সন্তান জন্ম লইছিল নি বিলে জিয় বিলে মা আর ঘুরিয়ে রাত 2টার সময় নিয়ে সড়ক বলাইছিলানি বিলে হজরত আলী জিয় বিলে ফলাই আইতে সময় দেখলানি কুকুর এক গোজার বিলে জিয় মা বুড়ি কুকুরের লগইয়া গেছলানি বিলে জিয় বিলে কুকুর গোদারও যাইতে না যাইতে মা বুড়িয়ে পাত্তর দিকটা মাসলানি বিলে হজরত আলী জিয় বিলে পাত্তরের ইট্টাটা কুকুরের উপরে না ভরিয়া সুগরার মাথাত পড়ল নি বিলে জিয় বিলে মায়ার ভরিয়ে রিফিউজি ফিসে আপনার বেন্ডিজ দিছলানি বিলে জিয় বিলে ও যে সুগরার লোকের শাদি হয়েছে ওর মাথার মধ্যে হাত দিয়া দেখ হো ইট্টা মাসলা পাত্তর দিয়া পাত্তরের ইট্টার দাগ এখনো পর্যন্ত সুগরার মাথার মধ্যে রয়ে গেছে ও বেটি খেয়াল করে হন এই সুগরাই গো তোর স্বামী নাই ই বেটাই গো তোর স্বামী নাই ইগো তোর ভুয়া ইগোর বেতন ফুয়ার মুখ বানাইয়া দেখ সুগরারে কইসন বাবারে ই বেটি গো তোর স্ত্রী নাই গো তোর বউ নাই গো তোর মা মার চোখ বানাইয়া দেখ সুগরা যেমনে মারে মাই হইয়া আঞ্জা করে ধরছে আর ভুয়া আপনার মায় আপনার ভুয়ারে আঞ্জা করে দর্শন খান্দি খান্দি আপনার ঘর থেকে বার হইয়া যান সোনার ময়না গো সোনার চাঁদ হল যদি হজরত আলী আপনার কুবার থাকতা না তে কুবার অবস্থা কি হইতো আছিল মুসলমান মাত বুঝা গেছে নি লগে লগে হজরত আলী কইসন মা গ ই সুগরা তোর জামাই নাই গো তোর স্বামী নাই গো তোর ভুয়ার লগে তোর বিয়া হয়ে গেছে আর সুগরারে কইসন বাবা এই বেটি তোর স্ত্রী নাই তোর মার লগে তোর বিয়া হয়ে গেছে মার চোখ বানাইয়া দেখ আর বেটিরও কইসন বাবা তোর মা গো তোমার ফুয়ার চোখ বানাইয়া দেখ বেটে ফুয়া হইয়া আঞ্জা করে ধরছে আর ফুয়াই আপনার মাই হইয়া গলা তাঞ্জা করে ধরছে খান্দি খান্দি আপনার ঘর থেকে বার হইলাও সোনার ময়না ঘর সোনার চাঁদ হল যদি হজরত আলী আপনার কুফার থাকতা না তো কুফার অবস্থা কি হইতো আসল মুসলমান এর লাগে হানি গ্রামের বাইয়াই নহল বালা মানুষের লগে সম্পর্ক রাখিও গ্রামের মধ্যে বালা মানুষ থাকলে বিভিন্ন বলা মুসিবত থাকি আল্লাহ বাঁচাই রাখুন জোরে কো সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বালা মানুষের লগে সম্পর্ক রাখমতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা এখনো পর্যন্ত বয়স হইছ না সোনার ময়না হল আপনারা যে অলি বালা লাগে ও অলির হাত ধরে বয়স হইবা তো ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ হোক
নদুয়া খোকুয়াম, জমিয়ত খোকুয়াম, আহলে সুন্নাত খোকুয়াম, নিজামুল মুসলিমিন খোকুয়াম, আমরা সব এক ঘরের মানুষ ধরে হনা সুবহানাল্লাহ। জমিয়ত নদুয়া, আহলে সুন্নাত, নিজামুল মুসলিমিন। জমিয়ত নদুয়া, আহলে সুন্নাত, নিজামুল মুসলিমিন। সবাই মিলে হইলাম আমরা আল্লাহর জাকিরিন, সবাই মিলে হইলাম আমরা আল্লাহর জাকিরিন। জোরে হো সুবহানাল্লাহ। নদুয়ার মা হইলাম, আহলে সুন্নাতর মা হইলাম, নিজামুল মুসলিমিনের মা হইলাম, আমার সোনার ময়না হল জমিয়তর মা হইলাম, সবর মা হইলা হাওয়া আলাইহিস সালাম। জোরে হো সুবহানাল্লাহ। সবর বাপ হইলা আদম আলাইহিস সালাম। আমরা সব এক ঘরের মানুষ মিলেমিশে থাকতাম, সবে হবে ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের হেফাজত করলাই, চকুর হেফাজত করলাই, লজ্জাতনের হেফাজত করলাই। ৫,০০০ বার তুমি হজ করলাই, মানুষের রাস্তা বন্ধ করছো বাবা। নবী তো কইছেন উমর ৩ কাম জান করবা, এন সবাই কিয়ামত দিন আমি মুহাম্মদে করতাম নাই। ইকান হনার লগে লগে উমরে আপনার চকুর পানি চাল্লাও, কান্দিলার কইলা ও নবীজি কোন ৩টা কাম? নবী তো কইলা উমর ৩টা কাম যদি আমার উম্মতে করিলেন কিয়ামত দিন আমি মুহাম্মদের সুপারিশ করতাম নাই। উমরে কইলা ও নবীজি কোন ৩ কাম? নবী তো কইলা উমর কোনোদিন কোনো মানুষের রাস্তা বন্ধ করিও না। এর জন্য রাস্তা বন্ধ করছো বাবা, ৫ লাখ বার তুমি হজ করো, ব্যস্ত ভাইটাই না, ভাইটাই না, ব্যস্তর গন্ধ ভাইটাই না। তোমার হাসর হইব আবু জেহেলের লগে। আবু জেহেলের খাসলো তাসলো বাবা, রাস্তার মধ্যে কুয়া করিয়া তৈত নবীজিরে মারবার লাগিয়া, রাস্তার মধ্যে বেতল ভাঙ্গিয়া ফালাইতো নবীজিরে আতর বানাইবার লাগিয়াও, রাস্তার মধ্যে আপনার সোনার ময়না হল লোক লোকের গোছা ফালাইতো নবীজিরে আতর বানাইবার লাগিয়াও, রাস্তাঘাট বন করা সোনার ময়না হল এটা হইল আবু জেহেলের খাসলত। এখনো জান মানুষের রাস্তা বন করবায়, তার হাসর হইব আবু জেহেলের লগে। নবীজি কইছেন ওমর ৩টা কাম করিও না ওমর, কোনোদিন মানুষের রাস্তা নিষেধ দিও না। যদি ব্যবসা রেন্টাবেটি রাস্তা বাঁটিয়া যায়, কিন্তু ওমর কোনোদিন মানুষের রাস্তা নিষেধ দিও না। ওমর যদি আমার কোনো উম্মতের রাস্তা মানুষের নিষেধ দেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদে এই উম্মতের সুপারিশ করে জান্নাত নিতাম না। নাউযুবিল্লাহ। আমরা সমাজ হইতে বেমার আছে নানি, রাস্তা বন্ধ করা সমাজও আছে নানি। সোনার ময়না হল কোনোদিন রাস্তাঘাট বন্ধ করিও না। নবী তো কইছেন ওমর যদি এক ব্যবসা বেটি রাস্তা বাটিয়া যায় ওমর কোনোদিন মানুষের রাস্তা নিষেধ দিও না। যদি আমার উম্মতে মানুষের রাস্তা নিষেধ দেন ৫ লাখ বার হজ করিলা কুয়া। উমর খেয়াল করি শুনো, ই উম্মতর সুপারিশ কিয়ামত দিন আমি মুহাম্মদে করতাম নাই, আমার লগে ব্যস্ত নিতাম না। আল্লাহু আকবার। ২ নম্বর নবী কইছেন উমর কোনোদিন মানুষের পানি নিষেধ দিও না। উমর যদি এক ব্যবসা বেটিয়ে কুয়ার তাকে পানি নিয়া খায়, কলত তাকে পানি নিয়া খায়, ফুরকির তাকে পানি নিয়া খায়, উমর ২ নম্বরে কোনোদিন কোনো মানুষের পানি নিষেধ দিও না। ৩ নম্বরে ওমর কোনোদিন মানুষের আগুন নিষেধ দিও না। এই তিনটা কাম যদি আমার উম্মতে করেন ওমর, এই ৩ কাম জান করবা, মানুষের রাস্তা বন্ধ, মানুষের রাস্তা নিষেধ দিবাম। ২ নম্বরে মানুষের পানি নিষেধ দিবাম। ৩ নম্বরে মানুষের আগুন নিষেধ দিবা। ৫ লাখ বার হজ করিলা কুয়া, ৫ লাখ কোটি বার হজ করিলা কুয়া। এন ব্যস্ত ভাইটা না, ব্যস্তর গন্ধ ভাইটা না। নাউযুবিল্লাহ। ইটা বেমার আমরা সমাজও আছে নানি, ইটা বেমার আমরা সমাজও আছে নানি। যদি ইটা বেমার আপনারা হান্দিগ্রাম থাকে তাতে আইত থাকি আমরা গুনতাম, বেমারের লোক ছাড়ি দিতাম, সবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা হরতে করে আমলের তৌফিক দেখুয়া, সবে হবে আল্লাহুম্মা আমিন। সোনার ময়না হল মসজিদ গান খার ঘর, আল্লাহ হকলে মাতো না, মসজিদ গান খার ঘর আল্লাহর ঘর। জন্নতর টুময়তা হলো মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। কিয়ামতের দিন সারা বিশ্বর জমিন রই রই হইয়া উড়িব, কিন্তু মসজিদ জায়গা থাকবো। জোরে কও সুবহানাল্লাহ। এর লাগে সোনার ময়না হল, সোনার চান্দ হল। আল্লাহ রসুলে ফরমাইছেন আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। নবীজি ফরমাইছেন সদকায় বলা মুসিবত দূর করি দে, হায়াত বাড়াইয়া দিলাই। তাহলে আগ্নিত পানি ফলাইলে